Hello guys, welcome back to my channel and welcome back to my Diwali special new vlog. So আমি অনেক টায়ার্ড, আমার ফেস থেকে তোমরা বুঝতে পারছো। আজকে আমি অনেক আলপনা দিয়েছি। সো এবার আমি লাগাবো স্টিকারগুলো। তো চলো আজকে কি করব না করব পুরো দিওয়ালির দিনকে, পুরো দিনটা যেহেতু আমি শেয়ার করতে পারবো না, কারণ অর্ধেক দিন চলে গেছে আমার বসে থাকতে, কারণ আজকে আমি উপোস আছি কালী পুজোর জন্য। তো চলো, আর এই যে আমি একটু মেহেন্দিও লাগিয়েছিলাম, আগের দিন রাতে লাগিয়েছি, বাট সেগুলো আর ভিডিও করিনি। আর নেলসও লাগিয়েছি। তো এটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও। আর মেহেন্দির কালারটা জাস্ট ওয়াও ছিল। আর এখানে আমি স্পেশালি হ্যাপি দিওয়ালি লিখেছিলাম আর দিয়াও আঁকিয়েছিলাম আর কি হাতে। তো এই যে আমি দুই হাতে দিওয়ালিতে আর কি মেহেন্দি লাগিয়েছি। তো এটা আমরা সব পুজোতেই করে থাকি, যে কোনো ছোটো হোক বড়ো হোক সমস্ত পুজোতেই আমরা মেহেন্দিটা আগে লাগাই। যাই না কারা এরকম করে, বাট আমাদের পুরো ফ্যামিলিতে আমরা সব এরকমই। তো আমি সান্দান করে কিন্তু আলতাটাও পরে নিয়েছি। আর আজকে আমি প্রচুর আলপনা দিয়েছি অনেক টাইম ধরে, আর পায়ে নেলস করেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ হয়তো। তো চলো আজকে আমি অনেক আলপনা করেছি, ভাবলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখে হয়তো মনে হবে যে অল্প, বাট ওই আলপনাটা দিতে আমার প্রচুর টাইম লেগেছে আর প্রচুর মেহনত লেগেছে। আর আমি বলতে পারবো লাইফে ফার্স্ট টাইম আমি এতক্ষণ ধরে আমি এইভাবে আলপনা দিয়েছি। আর গোপুসোনাকে আজকে আমি একটা সকালে নিউ ড্রেস পরিয়েছি। এটা হচ্ছে একটা সোয়েটার কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এই যে দেখো মন্দিরটাতেও আমরা লাইটিং আর ফুল দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে মন্দিরটা সেটা অবশ্য জানিও। রাতে যখন আরও মোমবাতি বাগারে জ্বালাবো সমস্তটা তোমার সাথে শেয়ার করবো। আর এই যে আমার আলপনা সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা আমি দিয়া বানিয়েছি। আর লক্ষ্মীর পা, ওখানেই পুজো হবে। আর এখানে যেহেতু টানা করে নাকি দিতে হয়, তো এই জন্য আমি এখানে এরকম টানা দিয়েছি। আর এই লক্ষ্মীর পাটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আর ওই যে মেন গেটে একদম সিঁড়ির কাছ থেকে স্টার্ট করেছি, ওই ঘরেও আছে, তো ওই ঘরে আর দেখালাম না। আর এটা আমাদের ঘরের গেটের কাছে কিউট করে একটা লক্ষ্মীর পা এঁকেছি। লক্ষ্মীর পায়ের ডিজাইনগুলো পুরো ডিফারেন্ট এঁকেছিলাম এবছর। আমি নিজেও জানি না এরকম আঁকবো আমি, তো বাট ভালো হয়েছে, আমার নিজের খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টে জানিও। তো সো এবার বাড়ি হচ্ছে এগুলো চিপকানোর। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে এগুলো স্টিকার আছে আদেও নাকি স্টিকার নেই, কারণ আগের বছরে যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো হচ্ছিলো কাগজের ছিল, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো। আর এগুলো হচ্ছে কি একটু প্লাস্টিক টাইপের, একদম যে কাগজ তা না, একদম যে প্লাস্টিক তা না। তো সেই জন্য আমি ভয় পেয়ে গেছি এখন দেখে যে আদেও এটা স্টিকারগুলো তোলা যাবে তো, কারণ না তোলা গেলে চিপকানো যাবে না, যেহেতু এগুলো ফ্লোরেই চিপকায়। সো চলো এবার আমি বুঝতে পারছি না কোনটা কোথায় লাগাবো, কারণ এ ঘর ও ঘর বারান্দায় ওখানে লাগাতে হবে। তো ফার্স্টে আমি বড় যে লক্ষ্মীর পাটা রয়েছে ওটা আমি ভাবলাম মন্দিরের সামনে একদম লাগিয়ে দেবো। তো এই যে ফাইনালি খুঁজে ব্যালকানিতে গিয়ে রোদে একদম খুঁজে আমি স্টিকারটা খুঁজে বের করেছি যে হ্যাঁ এটা তোলা হয়। সো চলো এবার আমি এটাকে চিপকে দিই। আর অনেক বেশি আটা, এটা অনেক দিন অবধি স্টে করবে বলেছে। তো ফাইনালি আমি এটা চিপকে দিয়েছি। তো চলো এবার ওগুলো লাগাবো। তার আগে দেখছি বাবা উঠে গেছে, কারণ ও ঘুমিয়েছিল। তো ওকে আমি বলছিলাম হ্যাপি দিওয়ালি, বাট ওর ঘুমই ছাড়ছে না। ওকে আমি খাইয়ে দিয়ে দুপুরে ঘুম পাড়িয়েছি, বাট এখন উঠেছে বিকেলবেলা। তো এখন যেহেতু সবাই কাজে আছে, তো চলো সবাই আসবে একে আমরা রেডি হব। আর বাবানকে আমি এত ওঠানোর চেষ্টা করছি, বাট ও ঘুমিয়েই যাচ্ছে। আর এত আলপনা দেখেও খুশি হয়ে গেছে। তো চলো এবার আমরা রেডি হই। তো ফাইনালি আমি গপুকে রেডি করছিলাম। আর এটা তাও প্রায় অনেকটা রাত হয়ে গেছে, আমি ভিডিও শ্যুট করিনি, কারণ আমাকে এদিক ওদিক একটু দৌড়াতে হচ্ছিল। তো চলো পুজোরও জোগাড় করে নিয়েছি। আমি এখনও যাইনি ওখানে বাটা দিতে, একবারে অঞ্জলি বাটা একসাথে দেবো। তো এই যে দেখো গোপুসোনার আর কি যেই ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শর্টস ভিডিওতে, ওটাই আমি পরিয়েছি আজকে পিঙ্ক কালারের। আর যেহেতু বললাম নিচে আজকে লক্ষ্মী ঠাকুর নিয়ে এসে পুজো করা হবে, তো আগের দিন ধনতেরাসের দিনকে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসতে আমি সেই দিনকে নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। আর সমস্ত কেনাকাটা সেদিনকে রাত্রিবেলায় করা হয়েছে। আর সেগুলো আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো চলো এবার আমি ফুল দিয়ে আর রঙ্গোলি দিয়ে সমস্তটা যেমন পেরেছি নিজের মতো করে সাজিয়েছি, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে এদিক দিয়ে ফোন করছে অঞ্জলি দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। আবার কি বলবো বুঝতে পারছিলাম না, কনফিউজ হয়ে গেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। ভাবছিলাম যে এসে পুজো করব নাকি পুজো দিয়ে যাব ওখানে, বুঝতে পারছিলাম না। তারপরে আমাকে ফোন করে বললো যে না এখনই আর কি ব্রাহ্মণ আসলো, একটু লেট হবে। সেজন্য আমি বললাম তাহলে পুজোটা দিয়ে নিই তারপরে যাবো। তো ফাইনালি এখানে আমি দিয়া এগুলো সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছি। আর ভোগ চড়িয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে পুরো সাজানো হয়ে গেছে ঘরবাড়ি। আর এখানে বাবানের ঠাম্মি রঙ্গোলি দিচ্ছে। বাবান কি করছে সেটা তোমরা নিজেরাই দেখো। পুরো রঙ্গোলিগুলো নিয়ে গিয়ে সব বোতল ধরে ঢেলে দিচ্ছে। আর ও ঠাম্মি হচ্ছে কি রঙ্গোলি দিচ্ছে, ও টিচার বলতে, বুঝতে পারছো তো।
সো এই যে রঙ্গোলি নিয়েছে আর আমি এখানে দিয়াগুলো দেখাবো মানে দেবো, আর দিতে এসে দেখছি এই অবস্থা, তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। তো চলো চারিদিকটা দেখিয়ে দিই। এখানে অর্ধেক দেওয়া জ্বালানো হয়েছে, এখনও দেওয়া আর মোমবাতিগুলো এখনও বাকি আছে। তো এই যে দেখো এই ঘরের ব্যালকানিতে আমি এই আলপনাটা দিয়েছিলাম, আর ব্যালকানিতে এত বোমের আওয়াজ আসছিল সেই জন্য আমি আলাদা করে ভয়েস অ্যাড করছি। আর চারিদিকে শুধু লাইট, শুধু আমাদের সামনের বিল্ডিংটা লাইট ছিল না, তাছাড়া চারিদিকে লাইট, মানে দিওয়ালির একটা আলাদাই ফিল এখানে। তো আমাদের ব্যালকানির লাইটটা এখন বন্ধ, তোমরা দেখতে পাচ্ছ, কারণ ফোনে চার্জ হচ্ছিলো বলে এখন আপাতত বন্ধ ছিল কিছুক্ষণের জন্য। তো আর আমাকে কেমন লাগছে সেটা তো জানিও। আমি একদম আর কি রেডি হয়ে গেছি, মেকআপ একদম লাইটই রেখেছি, আর জামা কাপড় তো দেখতে পাচ্ছ একদম লাইট। সো এই যে বাবানও রেডি হয়ে গেছে এবার, বাট বাবানের ফটো তোলার একদম মুড নেই, কারণ ওর এখন ইচ্ছা হচ্ছে বোম ফাটাবে। তো আমি বললাম একে ফটো তুলে নিই, তারপরে বোম ফাটাতে নিয়ে যাবে ওকে। আর নিচে যে গোলু দাদা আছে ওর সাথে বারবার ও ছাদে চলে যাচ্ছে, মানে ছাদে গিয়ে বোম ফাটাবে। তারপরে এখানে পুজো ফাইনালি পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাবার সাথে আমি কিছু ফটো তুলছিলাম, কারণ আমাকে এখন যেতে হবে, আস্তে আস্তে হয়তো ওর মুডটা চেঞ্জ হয়ে যাবে, জামা প্যান্টও খুলে ফেলতে পারে, এই জন্য ভাবলাম চলো আগে আমরা কিছু ফটো ক্লিক করে নিই। তো ফটো তোলার পর বাবানের মজা দেখো, একা বসে বসে এখানে আর কি পোজ দিচ্ছে, তারপরে গান করছে, মানে ওর খুব ভালো লাগছে। এখন যেহেতু বোম ফাটানো মানে স্টার্ট হবে সেই জন্য ভীষণ এক্সাইটেড। আর ওর বাবা গেছে এখন নিচে বোম আনতে। তো চলো এখন আমি দৌড়ে বেড়াচ্ছি, কারণ আমাকে যেতে হবে এবার অঞ্জলি দিতে। তো এবার অনেক টাইম হয়ে গেছে, এখন 8:30 সামথিং কিছু বাজে। তো আমি এখানে চলে এসেছি, সবার ফার্স্ট এখানে পুজো হচ্ছে, সেই জন্য এত তাড়াতাড়ি না হলে বলেছিল যে 12টার সময় পুজো হবে। আমি অনেক জায়গায় বলে রেখেছিলাম যে যেখানে ফার্স্ট হবে আমি সেখানে চলে যাব, কারণ আমি থাকতেই পারছিলাম না, এতক্ষণ খুব কষ্ট হচ্ছিলো, মাজা টাজা খুব যন্ত্রণা করছিল, মানে উপোস করে একটু বেশি খাটাখাটনি হয়ে গেছিলো। তো এখানে এসে এই যে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, যাকে আমি ফোন করে বলছিলাম বারবার যে কখন পুজো হবে আমাকে ডাকবে। তো এখানে আর একটা ফ্রেন্ড ছিল আমার, বেসিক্যালি আমার সাবস্ক্রাইবার, মানে আমাকে বলছিল যে তোমার সমস্ত ভিডিও দেখি। সো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর এই যে দেখো মার মুখটা এত মিষ্টি লাগছিল। তো এখানে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, এখানে যাই হোক কিছু একটা করছিল শাড়িটা দিয়ে ঢেকে। তো চলো এবার পুজোটা আমরা একটু মন ধ্যান দিয়ে দেখি। আর এখানে অনেকই ছিল, মানে যারা অঞ্জলি দেবে তারাই ছিল, এমনি এক্সট্রা কোনো লোক ছিল না সেরকম, কারণ চারিদিকে এত বোম ফাটছিল না, লোকজন আসার কোনো মানে সুযোগই নেই যে কেউ এখান থেকে ওখানে যাবে। বাট তারপরে পুজো প্রায় কমপ্লিট। এখানে নাকি সবাইকে দিওয়া জ্বালাতে হয় যারা আর কি উপোস আছে। সো আমি এখানে 3টেই দিওয়া জ্বালিয়েছিলাম, কারণ অনেকজনই উপোস ছিল, সবাই একটা দুটো যে যেরকম পারছে সবাই দিওয়া জ্বালাচ্ছে, কারণ সবাইকেই একটা হলেও জ্বালাতে হবে। সো আমি এখানে 3টে জ্বালিয়ে দিয়েছিলাম। আর এত মাজা ব্যথা করছিল ওখানে বসে থাকতে, মনে হচ্ছিলো যেন শুয়ে পড়ি। এখন বেশি রাত হয়নি, প্রায় 9:30 মতো বাজে, বাট তাও মনে হচ্ছে শুয়ে পড়ি, মানে আর ভালো লাগছিল না বসে থাকতে, শুধু মাজাটা ব্যথা করছে। তো এর আগে আমি যখন উপোস করেছিলাম, মানে একদম বিয়ের আগে বলতে পারো, বিয়ের পর এটা আমার সেকেন্ড টাইম, কারণ বাবান হওয়ার পর থেকে আমার 2 বছর গ্যাপ দিয়েছিলাম আমি, কারণ আগের বছর বাবান অনেক ছোট ছিল, তার আগের বছরে তো একদমই ছোট ছিল, সেজন্য পুজো দেওয়া হয়নি। তো এবছর সাহস করে দিয়েছি, বাট সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে কি অঞ্জলি দেওয়ার টাইম, এবার সমস্ত মানে যজ্ঞ যা হওয়ার সমস্ত হয়ে গেছে। কালী পুজো যেহেতু একটু লেট করেই হয়, বাট তাও এখানে তাড়াতাড়ি হচ্ছে, কারণ প্রচুর ঠাকুর হয়েছে এখানে। নেক্সটে আমরা দেখতে যাব ঠাকুর, অবশ্য তোমাদেরকে সেই ব্লগটা আমি শেয়ার করব, কটা ঠাকুর দেখলাম না দেখলাম সমস্তটা তোমাদের সাথে বলবো। তো চলো, যেহেতু অনেক তাড়াতাড়ি পুজো হচ্ছে আর লেট করে হচ্ছে, মানে অনেক টাইম নিয়ে পুজো হচ্ছে। তো ফাইনালি আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি, এই যে দেখো। তারপরে হচ্ছে কি প্রণাম করব, তো চলো প্রণাম করে নিই, তারপরে প্রসাদ নিয়ে আমাকে আবার বাড়ি যেতে হবে। আর এত ভয় লাগছিল, চারিদিকে এত বোম ফাটছিল, আবার ফোনে নেটওয়ার্ক একদম 0 হয়ে গেছে, মানে একদম ক্রস হয়ে গেছে, না ফোন আসছে না ফোন যাচ্ছে। ভাবছি কি করে বাড়ি যাব আমি একা একা, কারণ দিতে এসেছিলো ভাই আর ও আমাকে দিয়ে চলে গেছে, আর এবার আমাকে একা একা বাড়ি যেতে হবে। তো চলো এখানে প্রণাম করে নিলাম, তারপরে হচ্ছে কি প্রসাদ নেব। মানে ভালো লাগছিল বসে থাকতে, আবার এদিকে টেনশন হচ্ছিল যে বাবানকে বাড়িতে রেখে এসেছি, কারণ কেউ আসেনি আমার সাথে, জাস্ট ভাই এসে আমাকে দিয়ে চলে গেছিলো। তো ফাইনালি এখানে প্রসাদ দিয়ে দিল, আর এখানে প্রসাদে দেখতে হচ্ছে ফল টল, তারপর ভাজা ভুজো অ্যান্ড দেন লুচি ছিল। তো চলো আমি বাড়ি চলে এসেছি, আমাকে ওই ফ্রেন্ডগুলো দিতে এসেছিলো বাড়ি অবধি, কারণ প্রচণ্ড বোম ফাটছিলো, আমার প্রচণ্ড ভয় লাগছিলো, তারপরে ফোন লাগছিলো না বাড়িতে। তারপরে আমি বাড়ি এসে এত খিদে পেয়ে গেছে, আমি এখানে লুচি সবজি এগুলো আর কি খাওয়া শুরু করে দিয়েছি, মানে জামা কাপড়টা চেঞ্জ করার সময় পাইনি, জাস্ট ইয়ারিংসটা খুলেই খেতে বসে গেছি। আর বাবান দেখো আমার দিকে তাকাচ্ছে না, কারণ ওর রাগ হয়েছে, আমি ওকে নিয়ে যাইনি বলে বলতে পারছে না, বাট তবুও আমি বুঝতে পারছি
পাচ্ছি, কারণ ও প্রচণ্ড রাগ হচ্ছে। আমি যখন থেকে এসেছি তখন থেকে চুপচাপ যে কোনো এক জায়গায় বসছে, আবার ঘুমও পেয়ে গেছে। তো তারপরে পায়েস দিয়ে একটু টেস্ট করলাম, মানে খিদে লেগেছে সেই জন্য সমস্ত কিছু ভালো লাগছে। তো চলো, এখানে সবাই ওরা পার্টি টাটি করছিলো, সবাই চেঞ্জ করে নিয়েছে। তো এখানে যে মা দাঁড়িয়ে রয়েছে, মা এখনও চেঞ্জ করেনি। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর কি বলবো, এত টায়ার্ড ফিল হচ্ছিলো এবার, মানে মনে হচ্ছিলো খেয়েই শুয়ে পড়ি, বাট ঘুম আসছে না। চারিদিকে এত পরিমাণ বোমের আওয়াজ হচ্ছিলো। আর ওই যে দেখো বাবান রাগ করে ওখানে শুয়ে রয়েছে ঠাম্মির ফোন নিয়ে, ফোন চালিয়ে দিচ্ছি না, বাট তবুও ফোনটা চাই। তারপরে খাওয়া দাওয়া করে আমি পুরো আর কি ফ্রেশ হয়ে গিয়ে শুয়েছি। তা ঘুম আসছে না, একদম ঘুম আসছে না। তারপরে বললাম যে চলো আমরা একটু ব্যালকানিতে গিয়ে বসি গা। তো ব্যালকানিতে এসে যে অনেকক্ষণ বসেছিলাম, আর এত বোম ফাটছিলো, বারবার ভয়ে চমকে যাচ্ছি। আর চারিদিকে লাইটের জন্য খুব সুন্দর লাগছিলো, মানে মনে হচ্ছে বসে থাকি, একটু ঘুম আসছিল না। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। বাবানের পাপা হচ্ছে কি এখানে বসে বসে বোম ফাটছিলো, যেই পপ বোমগুলো হয় ওগুলোই বসে বসে ফাটাচ্ছিলো। আর আমার এত ভালো লাগছিলো, মানে চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আবার আলাদা একটা ফিলিংস। তারপরে ভাবছিলাম কিছুক্ষণ পর দিওয়ালি শেষ, আবার কালকের জন্য অনেক এক্সাইটেড, কারণ কালকে আবার আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো অনেক বেশি এনজয় করবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো চারিদিকে শুধু লাইট লাইট লাইট, মানে ফেসটা একটু বেশি গ্লেজ দিচ্ছে মনে হচ্ছে লাইটের জন্য। আর কান একদম বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে একদম বাজের অবস্থা। তো গাইস, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট জানিও। থ্যাংক ইউ।